শাহাদাতে কারবালাকে স্মরণ করে ওই না কারবালার জমিনে নবী পাকের আদরের ধন মাওলা হুসাইন পাক সহ উনার ফ্যামিলির উপরে বংশধরের উপরে নবীর বংশের উপরে এই রকম নির্মম কিছু দুঃখজনক ঘটনা ঘটিয়েছেন। জবান খুলে বলেন তো আমি শুনি, যারা কারবালা সংগঠিত করেছে তারা কি কেউ হিন্দু ছিল? খ্রিস্টান, বুদ্ধ, ইহুদি, নাসারা কি ছিল? সবাই বলেন কি ছিল? আরো জোরে বলেন মুসলমান। কিন্তু ইমানদার না। বনি ইসরাইলের আমলে উম্মত ৭২টা দলে বিভক্ত ছিল, আমার নবীজির বেলায় ৭৩ কাতারে বিভক্ত হবে। এই ৭৩ কাতারের মধ্যে আল্লাহ বলছে আমি মায়া করে বান্দা বানাইছি, একজনকেও জাহান্নামে দেওয়ার জন্য না। আমার আল্লাহ কি ৭২ দলকে জান্নাত দিতে পারতো না? কথা বলেন, পারত। ৭২ দলকে জান্নাত দিল না, এক দলকে জান্নাত দিল। এক দলের মধ্যে আবার 3 দল, ফিরের মধ্যে 12 দল। তো চক চক করলেই তো শোনা হয় না। এখন বর্তমান সময়টা মানুষ এখন ভাইরাস রোগে আক্রান্ত, মানে ভাইরাল। যে যত ভাইরাল সে তত বড় বক্তা, যে যত ভাইরাল তার হাদিয়া তত বড় বেশি, যে যত বড় ভাইরাল তার ওয়াজের কিভাবে কি করতে হবে ওই রকম পরামর্শ কমিটিরে বক্তাই দেয়, তাহলে সে মাহফিল রাখবে। এরকম বক্তা আমাদের সমাজে আছে না নাই? হ্যাঁ জোরে বলেন, আছে না নাই? সত্য কথা কি তিতা না মিঠা? হ্যাঁ, মানতে পারলে কি লাভ না লস? মানতে পারলে একটু বুঝিয়েন। যাদেরকে দাওয়াত দিতে গেলে বলে আমি এত টাকা না দিলে আমি বড় হুজুর, আমি তো যাই না, তাদের ওয়াজ শোনা কি জায়েজ না হারাম? জোরে বলেন। যেইগুলা মিডিয়াতে বসে ফতোয়াবাজি করে, এই যে আমার বাজান মুফতি তৌহিদুর রহমান রিজভী হুজুর কিবলার একটা ভিডিও নিয়া, আহা সারাটা দেশ যে একটা অবস্থা। এজন্য বলছি যে যত ভাইরাল আমার দৃষ্টিকোণ থেকে আমি বলতেছি সে তত বড় নষ্ট। বলে কেন? কেন? আলেমকে দেখলে নবীর কথা স্মরণ হবে। তোমাকে দাওয়াত দিয়ে এনে আলোচনা করায়, প্রথমেই বলে হাদিয়াটা কত দিবেন। ওই সমস্ত ব্যক্তিগুলার জিব্বাটা টান দিয়ে হাসরে তার পিছের মাঝে লাগায়া ফেরাক মারে দেওয়া হবে। ওই সময় সে আমার আল্লাহর সামনে দাঁড়ায় কোনো কথা বলতে পারবে এখন না। আমি বলছি, আবার ওই বক্তা আসলে ওই বক্তার ওয়াজ, হ্যাঁ কত ইমোশনাল কথা বলে। এখন আমাদের সমাজে তো ফিরিতি করে সে খাইছে বেশি, আছে না নাই? বাস্তবতার সাথে মিল রেখে গুগল থেকে চার্জ দিয়ে কিছু বাণী এগুলা তারা বলে শর্ট, এগুলো আমরাও জানি। বাবারে এগুলা মূল বিষয় না। ওয়াজ মাহফিল তথা দ্বীনি মজলিস এগুলা হচ্ছে ইমানকে পরিপূর্ণ মজবুত করার জন্য একটা স্থান, ক্লাস, সেন্টার। ওইখানে আইসা আল্লাহ রসুলের মোহাব্বত, আউলিয়া কেরামগণের সহবত, পিতা মাতার খেদমত। এই যে সোহাদায়ে কারবালার মাস গিয়ে দেখেন, ওহাবি, জামাতি, সালাফি, লামাজহাবি, শুধুমাত্র আহলে সুন্নাহ ওয়াল জামাত ছাড়া যত দল আছে সমস্ত দলের অন্তর্ভুক্ত যারা, তারা এই কারবালার মাস আসলে মাওলা হাসান হুসাইন পাকের কোনো কথা বলে। তাহলে বুঝে নিবেন, সোহাদায়ে কারবালার মাসে যারা নবীর আহলে বায়তের কথা বলে না, তারা নবীর আহলে বায়তের দুশমন। জোরে বলেন। ওয়াজ কি শেষ? কথা বলিয়েন, বেশিক্ষণ কষ্ট দিবেন। আপনাদের থেকে বড় অসুস্থ আমি নিজে, বুঝতেই পারতেছেন কথার স্টাইল। তো আমি বলতেছিলাম, আমার নবী পাক 1400 বছর আগে বলছে, শেষ জামানায় জ্বলন্ত আগুনের আংরা হাতে রাখতে যত কষ্ট হবে তার থেকে বেশি কষ্ট হবে ইমানটা ধরে রাখতে। এই জামানায় আসছি। সন্তান বাবার কথা শুনবে না, এটা কি কিয়ামতের আলামত না? কথা কয় না? আলামত। এই যে তৌহিদ হুজুরে যেই সময় থেকে আলোচনা করে, ওনার ওয়াজের বয়স আর ওই গারকাটা মৌলবীর জন্ম থেকে এই পর্যন্ত বয়স এর থেকে বেশি। আমি ছোটবেলায় শুনছি তৌহিদ হুজুরের আলোচনা, ওনার ওয়াজের বয়স আর তার জন্মের পর থেকে এই সময়ের বয়স
এক হবে না, ওনার ওয়াজের বয়সটা বেশি হবে। তো কাজী উনি তার পিতৃতুল্য, যে সমস্ত নাফরমান সন্তানগুলা মা বাবারে খাবার দেয় না, ওই সমস্ত নাফরমান সন্তানগুলা কখনো মুরব্বীদেরকে সম্মান করবে? ভালো হয়ে গেছি মানে এই যে একবারে জবান বন্ধ করে ফেলছি, বিষয়টা ওই রকম না। তো কাজী এই ফিতনা ফাসাদের জামানায় ইমানটা রাখা খুব মুশকিল হয়ে গেছে। বলেন তো জবান খুলে, নবীর আহলে বায়াতের কথা কোরআনে আছে না নাই? জোরে বলেন। তো টাকা সত্ত্বেও তারা বলে না কেন, মানে না কেন? আমাদের মা বোনদের প্রতি মাসে একটা নাফাকি আছে, কিন্তু মা ফাতেমার ওই নাফাকি নাই, আম্মাজান আমেনারও নাই। এখন বলতে পারবেন মা ফাতেমার কেন নাই? আল্লাহ বলতেছে ওয়ায়ুতহিরুকুম তাতহীরা, আমি আমার বন্ধুর এই পরিবার পাকে পাঞ্জাতনের সদস্যদেরকে পৌত পবিত্র বানায়া জমিনের মধ্যে প্রেরণ করেছি। তো যাদের কোনো নাফাকি নাই তারা আমাদের মতো নয়। হ্যাঁ, যেই মাওলা হাসান এবং হুসাইন যারা হচ্ছে, এই যে দেখেন স্টেজের মাঝে এই বেলুন দিছেন বা সাজানোর জন্য যথেষ্ট চেষ্টা করছেন, কেন? সৌন্দর্যের জন্য। মাওলা হাসান হুসাইন পাক হচ্ছে জান্নাতের সৌন্দর্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা ফাতেমা এক হাতে হাসরের ময়দানে নবীর উম্মতের সুপারিশের ফাইল, আপনার আমার সুপারিশের ফাইলটা নিয়ে দাঁড়ায় থাকবে, আরেক হাতে মাওলা হুসাইন পাকের ওই রক্তমাখা শাহাদাতের জামা নিয়ে দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে ফাতেমা কি চাও, কি চাও, কি চাও? মা ফাতেমা ডাক দিয়ে বলবে আল্লাহ গো কিছুই চাই না, এই নিদানের দিনে আমার বাবার গুনাহগার উম্মতদেরকে আপনি মাফ করে দেন। কেন? কারণ ওই যে আমার বাবার সাথে আমার কথা হয়েছিল, গভীর মনোযোগ দিলে রে কান লাগায় শোনেন বন্ধুরা রে আমার, জানি না কোন ভাষায় আলোচনা করে আপনাদেরকে সোহাদায়ে কারবালার প্রেম বোঝাতে পারবো। এই আমার মুলুক গ্রামের যুবক ভাইরা রে, ধন্য মায়ের ধন্য সন্তানেরা ইচ্ছা করলে মাহফিলটা নাও করতে পারতেন, কিন্তু সোহাদায়ে কারবালার স্মরণে আজকের এই মাহফিল, আজকের এই মাহফিল থেকে আল্লাহর কাছে বলবো আল্লাহ ও আল্লাহ গো, কি জামানার মধ্যে চলে আসলাম গো আল্লাহ। ছোটবেলায় দেখলাম মানুষ মুরব্বী হইলে মারা যাইত গো, কিন্তু বর্তমানের জামানা কেমন উলট পালট হইয়া গেছে গো। বাবার আগে সন্তান মারা যায়, সন্তানের আগে বাবা মারা যায়। ও আল্লাহ, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি বংশের মানুষ যারা অন্ধকার কবরে, আজকের মাহফিলের উসিলায় সকলের কবরকে জান্নাতের বাগান বানায়া দিও। ও ধন্য মায়ের ধন্য সন্তানেরা কাদের স্মরণে মাহফিল সাজাইলা, আমার আল্লাহ বলতেছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঘোষণাকার জোরে বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে কুল হাবিব আপনি বলেন লা আসআলুকুম, আমি আপনার উম্মতের কাছে কোনো কিছুই চাই না, ইল্লা হ্যাঁ তবে চাই ও আল্লাহ কি চান? মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই আপনি নবীর আহলে বায়াতের মোহাব্বত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর আহলে বায়াত কারা? ইয়ামেন দেশের দামি একটা চাদর মুবারক রাহমাতুল লিল আলামিন হাত মুবারকের মাঝে নিলেন, নিয়ে আমার নবী ডাক দিয়ে বলে ফাতেমা তুমি হইলা খাতুনে জান্নাত। ও ফাতেমা 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 গো আমার, তুমি একটা কাজ করো, এই চাদরের একটা মাথার মাঝে ধরে ফেলো না, দইরা তুমি কি করো আমার পিছনের দিকে গিয়া দাঁড়ায়া যাও। ওই দিক দিয়ে আমার নবী পাক হযরতে শের খুদা মাওলা আলী মুশকিল কুশাকে ডাক দিলেন। আরে জিনার ব্যাপারে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আর আমার আলী হইল সেই শহরের দরজা। ওই মাওলা আলী মুশকিল কুশাকেও শহীদ করছে হিন্দু না,
আব্দুর রহমান হারিজি, সে মুসলমান, সামনের কাতারের নামাজি, সে নামাজরত অবস্থায় মাওলা আলী মুশকিল কুশাকে অতর্কিত আঘাত করে অবশেষে মাওলা আলী মুশকিল কুশা উনি শাহাদাত বরণ করেছেন। উচ্চস্বরে বলেন ঠিক না বেটি? তারা ধরে আনলেন, কি করলেন? জোরে বলেন। ধরে আনলেন, আনার পরে সে এই মুখ দিয়া আমার আল্লাহর নামের জিকির করতেছে। এবার ঘোষণা করা হলো তার জিব্বাটাকে কেটে দাও। সে বলতেছে তোমরা আমার জিব্বা কেটে দিবা? তোমরা কি জানো না এই জিব্বা দিয়ে আল্লাহর নামের জিকির করি, যেই জিব্বা দিয়ে আল্লাহর জিকির করি ওই জিব্বা কাটিও না, কাটিও না। তো কাজী জিকির করলেই তারে ভালো মানুষ বলা যাবে। শুরুতে মুমিন কিন্তু কর্মে হলো বেঈমান বন্ধুরে। মাওলা আলী, মাওলা আলী, এই মাওলা আলী দাঁড়ায় রইল গো। আমার নবী ডাকে দিয়ে বলে আলী রে তুমি আমার সামনে চলে আসো না। মাওলা আলী যখন নবী পাকের সামনে আসলেন, আসার পরে ডাকে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো হুকুম করেন বান্দা হাজির। ইন দি মিন টাইমে আমার নবী বলে চাদরের একটা মাথার মাঝে ধরে দাঁড়ায় যান। ওই দিক দিয়া মরুভূমির গরম বালুর মধ্যে কবুতরের জোড়ার মতন দুইটা ভাই মাওলা হাসান পাক এবং হুসাইন তারা খেলাধুলা করতেছে। আমার নবী ডাক দিয়া বলে নানা ভাইয়েরা কোথায় রে? যে মাত্র আমার নবী পাকের ডাক মুবারক শুনছে রে, এ হাসান এবং হুসাইন পেটের মধ্যে হাত দিয়া আমার নবীর বাড়ি চইলা গেছে। যাইয়া ডাক দিয়ে বলে নানা, 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 কেন ডাকছেন বলেন গো? আমার নবী ডাক দিয়ে বলে হাসান হুসাইন তোমরা দুইটা ভাই চাদরের দুইটা মাথার মাঝে দাঁড়ায়া যাও। এবার আমার নবী আসমানের দিকে তাকায় রইলেন। এবার আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো হা উলায়ে আহলুল বাইত, এটাই হলো আমার বন্ধু নবীর পরিবার। এই পরিবারকে যারা মহব্বত করবারে আমি নবী ঘোষণা দিলাম কাল হাসরের ময়দানে তোমার মতরে প্রেমিক ছাড়া আমি নবী জান্নাতে যাব না। তো দুনিয়াতে না কাঁদলে কি মা দুধ দেয়? দুনিয়াতে না কাঁদলে মাও দুধ দেয় না। যে হাসান হুসাইন আপনার আমার নাজাতের ঘোষণা জরিয়া ফয়সালা হবে, ওই হাসান হুসাইনের কথা ময়দানের মাঝে বলার দরকার আছে না নাই? জোরে বলেন। এই বাবাজিরা, মাওলা হুসাইন পাক এইভাবে পেটের মাঝে হাত দিয়া বসে গেলেন। নবী ডাক দিয়ে বলে হুসাইন পেটে ব্যথা, জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে আমার, জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে। মাওলা হুসাইন ডাক দিয়ে বলে নানা গো, নানা গো, পেটে ব্যথা ঠিক আছে কিন্তু অন্য কোনো ব্যথা না। আজকে 3 দিন হয়ে গেছে খাতুনে জান্নাতের ঘরের চুলায় আগুন জ্বলে না। মূল গ্রামের মানুষ মা বাবারা নবীর আহলে বাইত নবীর পরিবার গুলো কত কষ্ট করছে। এই কথা শোনার সাথে সাথে আমার নবীর চক্ষু মুবারকের পানি জোর জোর করে জমিনে ছেড়ে দিলে। নবী আমার ডাক দিয়ে বলে নানা ভাই, নানা ভাই, নানা ভাই, টেনশন করিয়েন না। মা ফাতেমা আমার মেয়ের ঘরের চুলায় আগুন জ্বলে না, তাতে কোনো অসুবিধা নাই। আপনারা দাঁড়ান, দাঁড়ান, আমি খাবারের উদ্দেশ্যে বাহিরে হইয়া গেলাম। ইন দি মিন টাইমে এবারে কি করলেন? আমার নবী পাক কাজের উদ্দেশ্যে হাঁটা শুরু করে দিলেন। হাঁটতে হাঁটতে যাইতে যাইতে আমার দয়াল নবীজি গিয়ে দেখতেছি একটা ইহুদির বাড়ি। একটা ইহুদির বাড়ির সামনে কি করলেন আমার দয়াল নবীজি? সকলে মোহব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি
محمد وعلى آله আপনারা এইভাবে কেউ কথা বলবেন না, কথা বললে আলোচনার ব্যাঘাত ঘটে। পাগল সারা দুনিয়া চলে না। হে বাবা, সত্যিকার অর্থে পাগল হইতে পারলে লাভ আছে না নাই? আছে। আওয়াজটা যেভাবে দিচ্ছেন মনে হয় লাভ নাই কোনো। আমরা কি হুসাইনি মুসলমান না ইজিদি মুসলমান? জোরে বলেন, হুসাইনি মুসলমান না ইজিদি মুসলমান? কারবালায় এজিদি কতজন ছিল? নারে তাকবীর, নারে রিসালাত। পিসা হুজুরের আগমন, পিসা হুজুরের আগমন এই মাহফিলের পক্ষ থেকে। নারে তাকবীর। বাজান চলে আসবেন, আমি তারপরে বিদায় আরজ করব। কষ্ট হচ্ছে আপনাদের? আসলে কোন দিক থেকে কোন দিকে যাব? কারবালার আলোচনা তো শুরু আছে, কোনো শেষ। গভীর মনোযোগ বাবাজিরা, আমার দিলের কান লাগায় শুনেন। আমার নবী গেছে জমিদারের বাড়িতে কাজ করতে, ঠিক কিনা? ঠিক। আমার নবী পাক এক ইহুদির বাড়িতে কাজ করার জন্য গেলেন। ইহুদিটা চিনে না আমার নবী যে রাহমাতুল লিল আলামিন। ইহুদিটা দেখতেছে, হায়রে আমার দিনের নবী হাঁটতে হাঁটতে যখন তার কাছে কাছে চলে আসলেন, আকাশের মেঘমালা আমার নবী পাককে ছায়া দিতেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আসলেন, আসার পরে আমার নবী কয়, ইহুদি কি আমারে কোনো কাজ দিবা? বড় লজ্জা পাবো আমি তোরে না পাইলে, আমি তোমায় করব সেবা আমার ঘরে আসিলে। বড় লজ্জা পাবো গো আমি তোমায় না পাইলে। ইহুদিটা কই, আপনি মুরব্বী মানুষ, কি কাজ করবেন? তবে একটা কাজ করেন, এই যে একটা কূপ দেখতেছেন, এই কূপ থেকে আমি পানি উঠাইয়া খেতে হয়। আগে তো টিউবওয়েল ছিল না। যত বালতি পানি উঠাবেন তত বালতি খিজুর দিব। যদি রাজি থাকেন তাহলে আপনি কাজ করেন, না হয় চলে যান। আমার নবী কই, কোনো অসুবিধা নাই, একটা কাজ করেন, আমাকে আপনি আপনার বালতিটা আর রশিটা দিয়ে দেন। এবার বালতি এবং রশিটা বাঁধলেন। বাঁধার সাথে সাথে ইন দি মিন টাইমে এবার নবী পাক বালতি দিয়ে কূপ থেকে পানি ওঠা শুরু করে দিলেন। এক বালতি দুই বালতি করতে করতে যে মাত্র নবী আমার প্রায় অনেকগুলা বালতি পানি উঠায়া ফেললেন। হঠাৎ করে বোঝা যায় না আল্লাহর হাবিবের হাত মুবারক থেকে ওই বালতিটা কূপের মধ্যে পড়ে গেল। দূর থেকে ইহুদিটা ফলো করলেন। আইসা আমার নবী পাকের সামনে দাঁড়ায়া গেছে রে মুলুক গ্রামের বাবারা। দাঁড়ানোর পরে ইন দি মিন টাইমে আমার নবী, দিনের নবী ডাক দিয়ে বলে, ইহুদি রে ইহুদি, আমারে মারিও না রে ইহুদি, আমি ইচ্ছাকৃতভাবে আমি এই কূপের মধ্যে বালতি ফালাই নাই। এবার ইহুদির মনের মধ্যে কোনো মায়া হইল না রে, ইহুদির মনের মাঝে কোনো দয়া হইল না। টাস করে ইহুদিটা নবী পাকের দেহ মুবারকের মধ্যে হাতটা লাগাইলেন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার দিনের নবীজি, নবীজি গাল মুবারকের মধ্যে হাত দেয় নাই। নবী আমার ইহুদির পিসা হুজুরের আগমন বাজান চলে আসছে। আসলে আলোচনা জি তারা নাই, জি বাজান কিছু সময় আমি একটু কারবালার দিকে যাই, তারপরে বাজান কারবালার আলোচনা শেষ। আর ওই বিশেষ করে এই মানুষের বিভ্রান্তি আছে, ওই কথাটা স্পষ্ট বুঝাই দিবেন। কোনটা? ওই যে ওয়াজ করে নিতে। হ্যাঁ, ইশারায় বুঝাই দিবেন। জি, সারা জীবন ওয়াজ করে ওয়াজ করতে করতে নবীজির শান গাইতে 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 ওলিদের শান গাইতে 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 তো জীবন যে যা আছে যৌবন সব কিছুই তো তাদের স্মরণে। তবে এখানে পক্ষ বিপক্ষ আর তৃতীয় পক্ষ
কোনো একটা ঝামেলা সৃষ্টি হইলে এটার মাঝে যদি তৃতীয় পক্ষ ইন্ধন দেয়, এই সমস্যার কোনো সমাধান আসে না। এক কথা শেষ তো আমি এখনো বলি, আল্লাহর হাবিবের শান আল্লাহর পরে যতটুকু ততটুকু আমি মানি। ওয়াইস আল কারিনী এটা আলোচনার ক্ষেত্রে বোঝানোর উদ্দেশ্য ছিল, যদি সাধারণ কোনো ব্যক্তির জন্য একটা অঙ্গহানি করে তাহলে এটা কি হবে? কবিরা গুনাহ। হ্যাঁ, তো স্লিপ অফ টান যে কোনো একটা বাসার হয়ে গেছে, তো আপন মানুষগুলা তারা যে আঘাত আমারে দিছে এটা অনুচিত, আমি তাদের কাছ থেকে আশা করি নাই। না, এক কথা শেষ করে দিছে। এটা আমার আকীদা না, এটা আমি বিশ্বাসও করি না। আর নবীজিরে মোহাব্বত করে 32টা কুফরি করে ওয়াজ করুনি জুব্বা পাইছে, এটা আলোচনাটা ওই রকম ছিল না। কাট করে জামাতের একটা ভিডিও ছাড়ছে, ওই গার কাটা মৌলবী 3 সপ্তাহ আগে ভিডিও দিছে, আমি ফাত্তাও দেই নাই। কিন্তু আপন মানুষগুলা এমনভাবে এটারে গোলাটি করছে, আমি মালিকের কাছে বিচার দিয়ে দিছি। আর আমি জাতির কাছে স্পষ্ট জানিয়ে দিছি, কথাটাই যে ওয়াইস আল করুনি 32টা কবিরা গুনাহ করছে নবীজির মোহাব্বতে, মিস্টেকে হয়তো আই ভরছে কুফরি। শেষ এই কথাটা লাগে। তবে শুনেন আরেকটা বিষয়, আল্লাহর হাবিবের কোনো শান, একবারে আদনা একটা শান কেউ বড় মনে না করে, সে ছোট মনে করে দেখে, ওই সমস্ত ব্যক্তিগুলারে আমি আমার জুতার দুলা, এমনকি তাদের সাথে ওঠা বসা পর্যন্ত আমি করতে রাজি না। আর কিভাবে বুঝাইতাম? সর্বাঙ্গে ব্যথা। আমাকে বলে নাই মুজিব কাকা, উনি আমাকে অনেক সান্ত্বনা দিয়েছে, বাজানো ফোনে আমার কাছ থেকে খবর নিছে, তো ব্যস্ত মানুষ, আমি জ্বালাই না। তো আমি এতটুকুই বলছি, যদি আমি কোনো ভুল করে থাকি আল্লাহর হাবিব আমার বিচার করবো, আর রেজবি মৌলা আমার বিচার করুক। আর যদি না, এটা আমার উদ্দেশ্য বা আকিদা বেয়াদবির কোনো চিন্তা চেতনা না তাইকা তাহে, যারা এই পরিবেশটা গোলাটে করছে তাদের বিচার হোক। এর থেকে সুন্দর কোনো কথা আছে? জোরে বলেন, সুন্দর কোনো কথা আছে? আজ পর্যন্ত কোনো আলোচনায় নবীজির শানে বেয়াদবি করে কথা বলছি, অলিদের শানে বেয়াদবি করে কথা বলছি? এরপরে যদি না বুঝেন, হিংসার ছলে যদি মনে করেন সুজন শাহ মাহফিল করলে আপনাদের দাওয়াত কইমাই যায়, তো মাহফিল আমি ছাইরেই দিছি। শুধু বাজানের মহব্বতে আর আপনাদের মহব্বতে মাহফিল একবারে ছেড়ে দিছি। সত্য কথা বলা যায় না, আর সত্য বললে আপন মানুষগুলা শত্রু হয়ে যায়। যাই হোক, ওই দিকে গেলাম না, ওইটা আমার আকীদা না। আল্লাহর হাবিবকে আমি জানের চাইতে বেশি ভালোবাসি, ওয়াইস আল কারিনীকেও জানের চাইতে আমি মহব্বত করি। একমাত্র আমার নবী পাকের প্রেমিক ছিলেন ওয়াইস আল কারিনী। কাল হাসরের ময়দানে বহুত নবীর উম্মতকে তরায়া তার কর্মের দ্বারা জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। উচ্চস্বরে বলেন আল্লাহু আকবার। এখন ওই কর্ম লাগবো কিনা? লাগবো না? ঘাটতির ভিতরে মারে নিয়ে ওয়াইস আল কারিনী নামাজ পড়ে নাই, কথা কয় না, পড়ে নাই? তো ওয়াজ করুনি গাড়ির ভিতরে মারে নিয়ে নামাজ পড়ছে, আর আপনি আমি গাড়ি তো দূরের কথা, টাইটুই সুসা লাগায়ও মসজিদের দ্বারে কাজ দিয়া যায়, কিন্তু মসজিদের ভিতরে ঢুইকা এক ওয়াক্ত নামাজ পড়ার মতন ওই রকম মন মানসিকতা আমাদের সমাজে নাই, মানুষের নাই। মনে রাখবেন, মাওলা হুসাইন পাক কারবালার ময়দানে সিমারজিল জৌশন যখন তার বুকের মধ্যে বসে গেলেন, বসে যাওয়ার পরে সিমারজিল জৌশন বলতেছে, তুমি খুতবা ইয়াজিদের নাম নাও, বায়াত গ্রহণ করে নাও। এবার বলে, না, আমি নবী বংশের মানুষ, কখনো মিথ্যার কাছে মাথা নত করতে পারি। বাবাজিরা আমার, আসেন আমার নবী পাক, কেউ যদি আমারে মারে তাহলে আমি কি এই আঘাতটা তারে ফিরাই দিব না? কথা কয় না, কিন্তু ফিরাইয়া দেওয়াটা এটা ঠিক না। নবী পাক রাস্তা দিয়ে যাইতেন, কাটা দিত, আঘাত করত। নবী পাকের কাছে জিবরাইল এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি অভিশাপ দিলে আমার আল্লাহ সমস্ত কিছু ধ্বংস করে দিব। আমার নবী ডাক দিয়ে বলে, আমার উম্মত আমারে চিনে, পাপী উম্মতের লাগিয়া নবী একদিন হইবেন দেওয়ানা। সবাই নামাজ পড়ো, রোজারা নবীর মিলাদ চাইরো না রে আশিক, নবীর মিলাদ চাইরো না, নবী হইবেন দেওয়ানা। পাপী উম্মতের লাগিয়া নবী আমার হইবেন দেওয়ানা। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই ইহুদিটা আমার নবী পাক ইহুদিটার
হাতের মধ্যে ধরলেন, ডাক দিয়ে বলে, ইহুদি রে, বালতি পরে যাওয়ার কারণে তুমি আঘাত করলা আমাকে। ইহুদি জানতে চাই রে, তুমি তোমার হাতের মাঝে ব্যথা পাইছনি? এমন বান্ধব জগতে আর হবে না। আমার নবী কই, আপনি কি ব্যথা পাইছেন? ইহুদিটা মনে মনে কই, কি রে, মারলাম আমি, এখন সে আমাকে আঘাত করার কথা, আঘাত করলো না, আমার হাতে ধরে আমার ব্যথার খবর নেই। আমার নবী পাক চলে গেলেন কিছু খিজুর নিয়া, ওই দিক দিয়া ইহুদিটার হাতের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। দেখবেন কিছু কিছু ব্যথা আছে যে ব্যথার কথা কারো কাছে বলা যায়। হঠাৎ করে মাথার ব্যথা, দাঁতের ব্যথা, কোমরের ব্যথা, টিন একটা ব্যথা আছে, ওইটা। এই বাবারা, বন্ধুরা, এই ইহুদিটার হাতের মধ্যে যখন ব্যথা শুরু হইয়া গেলেন, দৌড় মারলেন মায়ের কাছে। ওই দিক দিয়া মায়ার নবী গো হুজরা মুবারকের মধ্যে চলে গেলেন। দিয়ে গিয়ে দেখতেছে মাওলা হাসান হুসাইন বসা আছেন। ডাকে দিয়ে বলে, নানা ভাইরা গো, আপনাদের খাবার নিয়ে আসলাম। এবার হাসান এবং হুসাইন দুইটা ভাই কবুতরের জোড়ার মতন আরে অনেক সময় দুষ্টামি করে বলতেন, নানা নানা গুড়ার দুল খেলতে মনে চাই গো, নানা গুড়ার দুল খেলতে মনে চাই। শরীয়তে যদিও নবী রাহমাতুল্লিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গোটা বিশ্ব জগতের জন্য প্রতিপালক রব্বুল আলামিন একমাত্র আমার আল্লাহ। উচ্চস্বরে বলেন ঠিক না বেটি? আর আমার নবীজি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কই, আমি ওয়া আরসালনাকা, আমি আপনাকে ইরসাল করিনি, ইল্লাহা করেছি রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ যত জায়গার রব তত জায়গার রহমত বানাইয়া আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। আমার নবীকে পাঠানো হয়েছে। এই মৌলবী, তুমি কোন কর্মের দ্বারাই আমার নবী পাকের এই হতমে নবুয়তের, বিশেষ করে নবী পাকের নবুয়ত নিয়ে তুমি কথা বলো? তুমি অচিরেই ধ্বংস হয়ে যাইবা। কারণ প্রতিটা বস্তু তার মূলের দিকে ধাবিত হয়। যুগে 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 যারা আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করেছে, একজনের অস্তিত্ব এই জমিনের মধ্যে ভালো ফল তারা পায়। মাওলা হাসান এবং হুসাইন খাবার হাতে নিয়ে নবীর দিকে তাকাইলেন। তাকাই দেখতেছে নবী পাকের গাল মুবারকের মধ্যে কি যেন একটা দাগ দেখা যায়। হুসাইন এবার ডাক দিয়ে বলতেছে, ও নানা, গালে কি? আমার নবী চক্ষু মুবারকের পানি জর্জর করে জমিনের মধ্যে ছেড়ে দিলেন। নানা গো, আপনার গাল মুবারকের মধ্যে একটা কিসের দাগ দেখা যায়? এবার ইমাম হাসান ডাক দে বলে, হ্যাঁ নানা গো, ওই তো আমিও তো স্পষ্ট দেখতেছি দাগ দেখা যায়। মা ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা গো, কোনো বেঈমানে কি আপনারে মারলো নাকি? এবার ডাক দিয়ে বলে, না রে না, কোনো বেঈমানে মারে নাই। একটা ইহুদির বাড়িতে আমি পানি উঠানোর সময় হঠাৎ করে কূপের মধ্যে বালতি পাইরা যাবার কারণে ইহুদিটা আমারে মারলো। ওই দিক দিয়া ইহুদিটা আমার কাছে চলে গেলেন। যাইয়া কই, আম্মা গো, আম্মা গো, আম্মা, হাতের মধ্যে ব্যথা গো আম্মা, হাতের মধ্যে ব্যথা। ও মা, ব্যথার জ্বালা সহ্য করতে পারি না, যেই কোনো মূল্যে আপনি আমার ব্যথা ভালো করে দেন, হাতের ব্যথাটা। এবার মা ডাক দিয়ে বলে, বাবারে, বাড়ি থেকে যাওয়ার সময় তুমি সুস্থ ছিলা, এখন কেন হাতের ব্যথায় কাঁদতেছ? তুমি কি অপকর্ম করছো আমার কাছে একটু খুইলা বলো না। মা গো, একটা লোক, তারে আমি চিনি না, তার চেহারা দেখতে যেমন পূর্ণিমার চাঁদের মতন। ও মা, তারে
আকাশের মেঘমালা ছায়া দেয়। এই লোকটা কি করলো, আমার কাছে যখন কাজ চাইলো, কূপ থেকে পানি ওঠানোর সময় হঠাৎ করিয়া এই কূপের মধ্যে যখন এই বালতিটা পইরা গেছে গো, আমি রাগান্বিত হইয়া ওই লোকটার দেহের মধ্যে আঘাত করে ফেলছি গো মা। সব থেকে বড় কথা হলো ওই লোকটা নিজের বেতার কথা ভাবে না, ওই লোকটা আমার বেতার খবর নেই মা। আর বুঝতে বাকি নাই রে, ওই দিন বন্ধুটা আল্লাহর হাবিব ছাড়া কেউ হইতে পারে না। দিনের নবী নিদানের কান্ডারি আছেন সোনার মদিনা, ওদম জেনে নিবেন গো নবী আপনার রোয়া যা। এবার মা ডাক দিয়ে বলে চলো তোমার নবীর কাছে নিয়ে যায়। যেই রোগ ওই ডাক্তারের কাছে না নিয়ে গেলে ভালো হইব নি, ভালো হইব? মা নবীজি কি আমারে মাফ করবো? চলো নবী রহমাতাল লিল আলামিন। চলে গেলেন, ওই দিক দিয়ে গিয়ে দেখতেছে মা ফাতেমা কান্দে, মাওলা হাসান কান্দে, মাওলা হুসাইন কান্দে। ডাকে দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি মায়ার নবী গো, মায়ার নবীজি, এই যে আমার সন্তান নাফরমানটাকে নিয়ে আসলাম, আমার নবী তো চিনে ফেলছে। এবার ডাক দিয়ে বলে নবী গো, আপনি আমাকে ক্ষমা করে দেন, না যাই না আমি আপনার দেহ মুবারকের মাঝে আঘাত করছি। মা ফাতেমা কইরে না ফরমা, আমার বাবা আগমনের আগে বাবারে হারাইছে, ছোট অবস্থায় আমার বাবা মা হারাইছে, সারা জীবন উম্মতি উম্মতি বলে বলে কান্দে রে। কোন মনে আমার বাবার দেহ মুবারকের মধ্যে আঘাত করলি, তোর কি মায়া লাগে নাই? নবী গো আপনি আমাকে ক্ষমা করে দেন। হুসাইন ডাক দিয়ে বলি, খুদিরে তুই কাজটা কি করলি? নানা জানের এই চেহারা মুবারক দেখলে তো আর নিজের স্থির রাখতে পারবো না। ইন দি মিন টাইমে আমার নবী কেমন দয়ার সাগর, মায়ের সাগর, উম্মতের জন্য পাগল রে। জিবরাইল আইসা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি তার অভিশাপ দিয়ে ধ্বংস করে দেন। আমার নবী কই না রে না, আমাকে আল্লাহ যেই কর্ম দিয়া পাঠাইছে গো, ওই কর্মটাই হইল ধৈর্য। আমি যদি তার অভিশাপ দেই, সে তো সত্যটা বুঝতে পারবে না। এই মুহূর্তে যেই খেলা আমি খেলমু রে, ওই খেলার দ্বারাতে সে মুসলমান হয়ে যাবে। এবার কি করলেন? আর অল্প সময় বাবাজিরা আমার, হাসান কান্দে, হুসাইন কান্দে, মা ফাতেমা কান্দে। নবী ডাক দিয়ে বলে ফাতেমা কাঁদো কাঁদো কাঁদো। এই যে দেখো কবুতরের জোড়ার মতন দুইটা ভাই কাঁদতেছে। আজকে মনের দুঃখ বলার জন্য তুমি আছো, আমি আছি। মাওলা আলী মুশকিল কুশা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, ওমর রাদিয়াল্লাহ, তারা আছে রে। কিন্তু এমন সময় আসবে কেউ থাকবে না, কেউ থাকবে না। এজিদ ক্ষমতার জন্য আমার দুইটা নাতিরে কেমন নির্মম ভাবে শহীদ করব শুনবানি। আপন বিবি জায়েদার দ্বারাই, জায়েদা ছিল অনেক সুন্দরী একটা মহিলা। এই জায়েদার দেখার সাথে সাথে পাপিষ্ঠ এজিদ পাগল হইয়া গেল। তার উদ্দেশ্য হলো যেই কোনো মুহূর্তে, যেই কোনো মূল্যে, যেই কোনো কাজের দ্বারাতে আমি জায়েদাকে বিবাহ করতে হবে। একটা বিবির দ্বারাই সিটি পাঠাইলেন, বারবার প্রেমের সিটি পাঠাই। সিডি আছে না নাই? এখন মোবাইল বাড়িয়ে সিডির কাম শেষ, ঠিক কিনা? এই সিটি লেখছে গো জায়েদা, তুমি একটা কাজ করো, তুমি যদি ইমাম হাসানকে তোমার স্বামীকে মেরে ফেলতে পারো, আমি তোমারে এই দেশের রাজা হইয়া এই দেশের রানী তোমারে বানামু। একদিন, 2 দিন, 3 দিন, মহিলাদের মন নরম,
এই জায়দা কঠিন চক্রান্তের মধ্যে পড়ে গিয়ে মৌলা পাকের মুখ মোবারকের মধ্যে যখন বিষ ঢেলে দিলেন, সাথে সাথে জমিনের মধ্যে পড়ে ডাক দিয়ে বলতেছে, এই সাহাবীরা খবর দে আমার ভাই হুসাইনকে। এবার সাহাবীরা চলে গেলেন, যায় কই হুসাইন আপনার বড় ভাই হাসান যেন কেমন কেমন করে। আর দেরি করে নাই, দৌড়ায় এসে দেখে মাওলা হাসান জমিনের মধ্যে শুয়ে রইলেন। তার শরীরটা বিষের যন্ত্রণায় কেমন জানে অন্যরকম হয়ে গেছে। ডাকে দিয়া বলে, ভাই হাসান রে, মা নাই রে, বাবা নাই, আপন বলতে কেউ নাই। কোন পাশানে তোমারে এই অত্যাচার করলো, কোন পাশানে তোমারে জহর খাওয়াইলো, বিষাক্ত বিষ তোমারে পান করাইলো রে। এবারে মাওলা হাসান ডাক দিয়ে বলতেছেন, ভাই গো ভাই, এমন মানুষ আমার এই সর্বনাশ করছে রে। দুনিয়ার কেন কারো কোনো মানুষের কাছে ওই বিচারটা দিতে পারবো না। ওই বিচার দিয়া গেলাম আমার নানা রাহমাতুল লিল আলামিনের কাছে। ভাই আমার মনে চায় আমি অল্প কিছুক্ষণ পরে শাহাদাতের পেয়ালা গ্রহণ করে ফেলবো। হাতুনে জান্নাত, আর না হয় আমার নানার রোয়াজার পাশে তাদের সাথে আমার শুইতে মনে চাই। আমার নানার রোয়াজার কাছে গিয়া যখন আমাকে দাফন করার কথা বলবা, একদল কলঙ্কিত মুসলমান আইসা বাধা দিবে। আমার দেহ মোবারক এই জমিনের মধ্যে রাইখা কোন রক্তপাত করিও না গো ভাই। যদি আমার নানা জানের সাথে না দিব, আমার মা খাতুনে জান্নাতের পাশে আমারে তুমি শোয়াইয়া দিও। ইন দি মিন টাইমে নাই নাই কেউ নাই কেউ নাই, একমাত্র বাকি আছে মাওলা হুসাইন। সিটি আসতেছে, হুসাইন আসেন, আপনাকে ভালোবাসি, আপনার বাবাকে ভালোবাসি, নানাকে ভালোবাসি। এখন আমরা কার কাছে বায়াত নিব? এজিদ আমাদেরকে জোরপূর্বক সে বায়াত গ্রহণ করাইতে আসে। আপনি আসেন, একটা দুইটা তিনটা নয়, হাজারের উপরে হাজারে সিটি লিখলেন। মাওলা হুসাইন পাক সিটি নিয়ে মুরব্বীদের সাথে পরামর্শ করার পরে মুরব্বীরা উত্তর দেয়, হুসাইন তাদের লেখা অনেক সুন্দর, কিন্তু তাদের তলোয়ারের আচরণ বেশি ভালো। আসতেছে শেষ চিঠি, যদি না আসেন আপনার নানার কাছে বিচার দিব। এবার ইমাম মুসলিম তার দুইটা সন্তান মোহাম্মদ ইব্রাহিমকে নিয়ে ওই দেশের মধ্যে গেলেন। অসংখ্য এই মুসলমান তার হাতে হাত রেখে বায়াত রাসূল গ্রহণ করলেন। আমাদের সমাজে অনেক মানুষ আছে নিজের নামে মুরিদ করায়, আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইনসান বলে নাই, মানুষদেরকে বলে, মানুষ বলে ডাক দেয় নাই। মুসলিমুন মুসলমানগণ বলে নাই। মানুষের মাঝে মুসলমান, মুসলমানদের মাঝে তাকওয়াবান মুমিন আল্লাহওয়ালা কামেল ব্যক্তি যারা হবে, আমার আল্লাহ বলছে তোমরা ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও 100 থেকে 100%। কেউ যদি বলে আমি 100 থেকে 99 মানলাম, মানলাম না, এই মানার কোনো দাম আছে? কোনো দাম নাই। কেউ যদি বলে আমি কোরআন হাদিস এজমা কিয়াস বেলেগাত মানতেক যা কিছু আছে সব কিছু মানি, নবী মানি না, কোনো লাভ আছে? কোনো দাম আছে? ওরে যেই নামাজে নবী নাই রে সেই নামাজ পড়িও না রে। যেই কর্মে আল্লাহর হাবিবের আইন নাই রে ওই তাদের সাথে সম্পর্ক রাখিও না রে। নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে। ও বাবা, ইমাম মুসলিমের দুইটা সন্তান সহ শাহাদাতের পেয়ালা গ্রহণ করলেন। মাওলা হুসাইন কাফেলা লইয়া ওই দেশের উদ্দেশ্যে যখন রওনা হয়ে গেলেন, যাইতে 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 আমার নবীজি বলেছিলেন, হুসাইন জায়গার মধ্যে যাওয়ার পরে তোমার গোড়াটা হাঁটু পর্যন্ত মাটির নিচে ডাইবা যাইব, মনে রাখো ওই জায়গার মধ্যে তুমি শহীদ হইবা। ওইখানে যাওয়ার পরে হাঁটু পর্যন্ত যখন ঢুকে গেলেন, মাওলা হুসাইন পাক ডাক দিয়ে বলতেছে, এই তোমরা আর কেউ দেরি
করিও না এই জায়গায় তাবু গাড়ো, কারণ আমার নানা জানের ভবিষ্যৎ অনুযায়ী এই জায়গার মধ্যে আমি শাহাদাতের পেয়ালা গ্রহণ করব, আর দেরি করিও না, তাবু গাড়ো। তাবু গাড়লেন, ওই দিক দিয়া ফুরাতের পানি বন্ধ করছে, বাজার সদাই বন্ধ করছে, মনে করছে খাবার না খাইলে, ফুরাতের পানি না খাইলে নবীর আওলাদদের শরীরের শক্তি কমে যাবে, তারা নিস্তেজ হয়ে যাবে, ওই সময় তাদেরকে মেরে ফেলবো। আচ্ছা বলেন, প্রেমিক যারা, তারা কি দেহের শক্তিতে চলে না প্রেম শক্তিতে চলে? এই যে দেখেন মুরব্বী মানুষ, ওনার বয়স অনুযায়ী উনি যেই প্রেমটা নিয়ে মাহফিলে বসা আছে, বয়সের সাথে ওইটার কোনো মিল নাই। প্রেমের কি কোনো বয়স আছে? প্রেমের কোনো বয়স আছে? অনবীর প্রেমী কেরা দিশাহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। এবার মাওলা হুসাইনের কাছে চিঠি আসলেন, এক কাজ করেন, আপনি এজিদের নামটা হুদবাই নেবেন আর তার কাছে বায়াত নেবেন, আপনাকে এই দেশের মাঝে পাঠিয়ে দেওয়া হবে। মাওলা হুসাইন বলে না, এবার যুদ্ধ চলতেছে, 6 মাসের বাচ্চা, মায়ের স্তনের দুধ শুকায় গেছে, জিব্বা দিয়া তুতু পর্যন্ত আসে না। এবার সন্তান আলী আসগরকে প্যাকেট কইরা মার কাছে নিয়ে গেলেন, বাবার কাছে গিয়ে বলতেছে, স্বামী আমার এই সন্তানটাকে দেখেন না, যারা ফুরাতের চতুর্দিকে তারা পাহারা দিচ্ছে, সবার মুখে দাঁড়িয়ে আছে। কি আছে? জোরে বলেন। দাড়ি দেখলে পাগল হওয়া যাবে? দাড়ি দেখলে পাগল হওয়া যাবে? লা ইফতাল আশেক, আশেকের কোনো দলিল আছে? আমার বাজান, আমি দেখছি বাজানের, আমি ওই দিনও ফোনে বলছি, বাজা আপনি যেইভাবে জিকির করেন, আমার মনে হয় কিয়ামতের আগে ওইভাবে ওই হাল ওই প্রেম নিয়ে দ্বিতীয় আরেকটা ব্যক্তি জন্ম নিবে না, আমি দেখি আমার জীবনে। আর ওই আলাউদ্দিনে হেতে তো ফারাবাস কুখ্যাত বেয়াদব, কেন জানি এর নামটা মনে হইলে শরীরের মাঝে আগুন ধরে যায়। তো এখন মুর্শিদের আইন মাইনা চলার চেষ্টা করি বিদায় এখন আর মিডিয়াতেও সচরাচর আসি না। কেন আসি না? কারণ দেখছি যত ভাইরাল তত নষ্ট, যত ভাইরাল ততই নষ্ট। এই যে বাজানের জিকির নিয়ে এত ট্রল করলো, এত কিছু করলো, আচ্ছা উনি কি পয়সা গেছে কোনো দিক দিয়া? কথা কয় না। পয়সা গেছে? শান কমে গেছে? কমে যায় নাই। দিনে দিনে অত ইজ্জু মাংতাসা অত জিল্লু মাংতাসা ও বিয়াদিকাল খৈত ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ যদি কাউকে সম্মান দেয়, পৃথিবীর কেউ তার ঘাটু করতে পারে না, আর কাউকে বেইজ্জতি করলে পৃথিবীর কেউ তাকে সম্মান দিতে পারে না। উচ্চস্বরে বলেন ঠিক না বেটি? বাজানের জন্য আমি মন থেকে দোয়া করি। বাজান আছেন, মানান জেদি হুজুর আছেন, আর সুন্নি জামাতের প্রবীণ কয়েকজন আলেমগণ আমাকে অনেক মহব্বত করে, মুফতি নজরুল ইসলাম রিজভী সাহেব আছেন, অনেক মায়া করে আমাকে। আমি ওনাদেরকে অন্তর থেকে ভালোবাসি, পিতার নজরে দেখি। এই ছোটোবেলা থেকে মানুষ মাত্রই ভুল হলে আমাকে শাসন করবেন, আঘাত করার পর্যন্ত সেই অধিকার ওনাদের আছে। কেন আছে? কারণ আমি ওনাদেরকে মানি বিদায় আছে। উচ্চস্বরে বলেন ঠিক না বেটি? জিকির নিয়ে যে ট্রল করো, আমার বাজান যেই পরিমাণে এবারত বুঝে, তোর এবারতের মাঝে 8টার মাঝে 10টার মাঝে 8টাই ভুল। তো কাজী বহুত কিছু চিন্তা করে কথা বলি না, বহুত কিছু চিন্তা করে কথা বলি। তবে হ্যাঁ, আমরা যাদেরকে ফলো করি তাদের বিষয়ে লাগামহীন বক্তব্য দেওয়ার আগে 1000বার চিন্তা করে কথা বলবা। কারণ আমি ছোট মানুষ, আমি বলতে গিয়া এমন কথা বলবো তোমার 14 গোষ্ঠীর ফাইজামা একবারে গরম করে ফেলামো। কথা কয় না? কথা কয় না? আমারটা মানুষ বলবো না, ছোট মানুষকে। হ্যাঁ, কিন্তু তুই যে ফাতলামি করলি, তোর বাবার বয়সী ব্যক্তির সাথে তোর বিবেকের মধ্যে কি কুত্তা প্রস্রাব করে দিছে? পিতৃতুল্য ব্যক্তির সাথে তুই এইরকম ভাবে কথা বলতে, হাইরে মুসলমান, লজ্জা থাকলে অন্তত পক্ষে নিজের ঘরটা আগে ঠিক করবি, তারপরে তুই ময়দানে এসে কথা বলবি। উচ্চস্বরে বলেন ঠিক না বেটি? হ্যাঁ, গর্ব যাইতে পারো না সারা দেশের মাঝে আয়ো ইমু খুজুর আর হিমু খুজুর, এখন তো আয়ো ডাক দিতে পারো। যে সময় ইয়া নবী সালাম আলাইকা বলা যাইতো না, বললে টান মারতো, আঘাত করতো, রাস্তায় বাইন্দা রাখতো, মারতো পর্যন্ত, ওই সমস্ত তোর মতন ফাটলার এই জমিনের মধ্যে কোনো বিলুও ছিল। 1.5 টাকার ছাগলে লাখ টাকার বাগান হায়, লাখ টাকার বাগান হাই 1.5 টাকার ছাগলে। ওই সমস্ত মুনাফিক মার্কা মুসলমান হইতে ইমানদারদের ইমান হেফাজত করুক। জোরে বলেন আমিন।
আরো জোরে বলেন আমিন। মাজানের হায়াতের মধ্যে বরকত দান করুক, জোরে বলেন আমিন। কষ্ট পাইছেন, রাগ হইছেন? বাবাজিরা গভীর মনোযোগ, শেষের দিকে নিয়ে যাই। মা ডাক দিয়ে বলে, স্বামী হে, সন্তান তো পানি খাওয়ার জন্য কেমন জানি করতে আছে। মাওলা হুসাইন ডাক দিয়ে বলে, বিবি রে, যদিও তাদের মুখের মধ্যে দাড়ি দেখো, আল্লাহর জিকির দেখো, শরীরে লেবাস দেখো নবীর আমার নানার, কিন্তু কর্ম তাদের ভালো না রে। আমার জাদুমণিরে তো পানি দিবে না, পানি দিবে না। তারপরও মায়ের মন মানে না। এবার যখন কারবালার প্রান্তরে নিয়ে গেলেন, গিয়া ডাক দিয়ে বলতেছে, এ ইয়াজিদের সৈন্যরা, দেশ না রে, আমার 6 মাসের দুধের বাচ্চাটারে একটা ফোঁটা পানি তোরা দিয়া দে। এবার ডাক দিয়ে বলতেছে, 1 ফোঁটা পানি দিলে এই উসিলাই তো হুসাইন যদি এবার 1 কুশ পানি খাইতে পারে, তা সে আবার কি করবে? আমাদের সাথে যুদ্ধ করবে, তার সাথে আমরা কুলাইতে পারবো না। পানি দেয় না, অনেক দূর থেকে একটা নাফরমান মাওলা হুসাইনকে উদ্দেশ্য করে এমন একটা তীর মারলেন, ওই তীরটা গিয়া আলী আসগরের বুক দিয়া ডুইকা পিঠ দিয়া বাহির হইয়া গেছে। শাহাদাতের পেয়ালা গ্রহণ করে ফেললেন। সন্তানটারে প্যাকেটিং করিয়া মায়ের কাছে নিয়ে কই, বিবি রে, নে 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 তোর সন্তান নে। এবার সন্তান হাতের মধ্যে নিয়ে বলতেছে, স্বামী গো, সন্তান পানি পান করছে, কত আরামে ঘুমাইতে আছে। বিবি, তোর সন্তান পানি পান করে না, আমার নানা জানের হাতে হাউজে কাউসারের পানি পান করছে। এজিদ বাহিনীরা পানি দেয় নাই রে বিবি, আমার জাদুমণি রে তারা তীর মাইরা শাহাদাত বরণ করাইয়া দিলেন। এবার কাশেম ডাক দিয়ে বলে, চাচা আর বাধা দিবেন না গো, আমি যাব কারবালার ময়দানে। এই জায়গায় লম্বা চড়া আলোচনা রেখে দিলাম। ইমাম কাশেম কারবালার ময়দানে যখন যাবে, প্রিয় মানুষ সখিনা ডাক দিয়ে বলে, শুনেন গো শুনেন, মনে বলতেছে কারবালায় গেলে আর ফিরত আসবেন না, একটাই মাত্র আবদার, আবদার। আপনার সাথে তো আমার মনের মিল হয়েছে, ঠিক আছে, কিন্তু আপনার সাথে তো আমার দুনিয়াবি বাহ্যিক কোন মিলন হয় না। আমি জানতে চাই আপনি কারবালায় গিয়ে শহীদ হয়ে গেলে আর ফিরে আসবেন না। আমি হাসরের ময়দানে আপনাকে আমি আমার পাশে পাবনি। ইমাম কাশেম বলে, বিবিরে, তোমার মায়ার বন্ধনে তুমি আমার আবদ্ধ করিও না। যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ চলতেছে, এক পর্যায়ে ইমাম কাশেমও শাহাদাত বরণ করলেন। আল্লাহ কাশেমের লাশ গোরার পৃষ্ঠেতে লহিয়া আপন স্বজনের মাঝে পৌঁছিলেন আসিয়া। কাশেমের লাশ মায়ে যখনই দেখিল, আসমান ভাঙ্গা যে মনে মায়ের মাথাতে পড়িল। ওরে তারে মাইরা আন্দার করলো মদিনার ভুবন। আল্লাহকে মার, ওরে আল্লাহকে মারলো রে মায়ের যতনে রতন। কে কারিয়া নিল মায়ের কুলের জাদু দন। আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো রে মায়ের যতনে রতন। কে কারিয়া মায়ের কুলের জাদু দন। আল্লাহ কে মারলো রে। এবার মহরমের 9 তারিখ 10 তারিখ সকালবেলা ইমাম হুসাইনের বিবি ইমাম হুসাইনের দিকে তাকায় রইলেন। ইমাম হুসাইন দেখতেছে শহর বানু তেলাওয়াত করতেছে। শহর বানুরে তুমি তেলাওয়াত করো, আমার দিকে
কেন এমন ভাবে অবাক দৃষ্টিতে তাকায় রইলা? এবার ডাক দিয়ে বলে, স্বামী গো, গত রাত্রে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। একটা মহিলা আওলাকে সে পাগল বেশে কারবালার ময়দানটা ঝাড়ু দিতেছে আর হুসাইন হুসাইন বলতেছে। হুসাইন বলার সাথে সাথে গো আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে গো? মা ফাতেমা ডাক দিয়ে বলে, তুমি আমারে চিনো না? আমি হইলাম ইমাম হুসাইনের মা। আমার নাম গো মা ফাতেমা, আমার নাম গো মা ফাতেমা। আগামীকালকে আমার জাদুমণিরে কত অত্যাচার করে এই ময়দানে শাহাদাতের পেয়ালা গ্রহণ করাইব। আমি জান্নাতে থাকতে পারি নাই রে। জান্নাতেই কাইসা আমার মাথার চুল দিয়া রে এই ময়দানটা রে ঝাড়ু দিয়ে দিতেছি, কারণ দোলা বালু কণার যন্ত্রণায় আমার হুসাইন যাতে বেশি কষ্ট না পায়। এবার মাওলা হুসাইন ডাক দিয়ে বলে, বিবি গো, মিথ্যা স্বপ্ন দেখো নাই, ওইটাই ছিল খাতুনে জান্নাত ফাতেমা। খাতুনে জান্নাত মাগো, খাতুনে জান্নাত মাগো ফাতেমা আমার। এই বিশ্ব জগতে মাগো করিবেন উদ্ধার। এই বিশ্ব জগতে মাগো করিবেন উদ্ধার। হুসাইন ডাক দিয়া বলে, বিবি তুমি মিথ্যা স্বপ্ন দেখো নাই। এই রাতের বেলা তোমরা মদিনার রাস্তা ধরো, তোমরা চলে যাও, ছোট ছোট বাচ্চা নিয়ে বিবিরাও চলে যাও। এবার ডাক দিয়া বলে, আপনাকে রাইখা চইলা যামু এইরকম পাষণ্ড আমরা না। বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে। পরের দিন যুদ্ধ হবে। হঠাৎ করে যুদ্ধ চলতেছে, ক্লান্ত, খাবার নাই, জমিনের মধ্যে একটা তীর খাইয়া শুয়ে গেলেন। শুয়ে যাওয়ার সাথে সাথে বুকের মধ্যে এসে এক নাফরমান বসলেন, মুখে দাড়ি, মুখে আল্লাহর জিকির, শরীরে পাঞ্জাবি, মাথায় টুপি। এবার ডাক দিয়ে বলে, এই তুমি আমার বুকে কেন বসলা? কই এজিদ আমাকে অনেক পুরস্কার দিবে তোমার কল্লা কাইটা নিয়ে যাইতে পারলে। এবার কয়, তোমার বাপ দাদাদেরকে দেখছি আমার নানার পিছনে নামাজ পড়তো, তোমরা কি অত্যাচার আমার উপরে করতেছো, আমার পরিবারের উপরে করতেছো, একদিন বিচার দিতে হবে। এই কথা বলার সাথে সাথে কয়, এবার মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। মারবা ঠিক আছে, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। এই মূলক গ্রামের মানুষ, ইমানদার তরিকতপন্থী যারা আছেন, 72 দলের অন্তর্ভুক্ত যারা, আমি তাদেরকে বলতেছি না, তাদেরকে নিয়ে ভাবারও টাইম নেই, গণারও টাইম নেই। ইমানদার যারা আপনাদেরকে বলবো, মাওলা হুসাইন পাক ওই সময় আমাদের জন্য যে শহীদ হয়েছে, মাওলা হুসাইনের এক একটা ফোঁটা রক্তের বদৌলতে যে আপনার আমার মতন কোটি কোটি গুনাহগার উম্মতকে তরায়া জাহান্নাম থেকে জান্নাতে নিব, ওই শুকরিয়াতান মাওলা হুসাইন পাক 2 রাকাত নামাজ আদায় করছে। জোরে কোন সুবহানাল্লাহ। তো নিজের ইমানদার দাবি করলে নামাজের দরকার আসেনি? শুরু বলেন। বাজানাবাড়ি কথাগুলা প্রায় সময় আলোচনা দেখি, তা গুছায়া গাছায়া মানে এই বেনামাজি ডিরে বাস দিয়া আর নামাজি ডিরে ভালোবাসা দিয়া এমনভাবে কথা বলে সুদের বিষয়ে, তারপরে অন্য অন্য সবগুলা বিষয়ে খুব কঠিন জোরালোভাবে কথা বলে। এই উচিত কথাগুলাই অনেক মোল্লার মাথার মাঝে টাড়া ফেরে যায়, গিয়া দেখেন বহুত মোল্লা সুদি লাগিয়ে রাখছে। বহুত মোল্লা মা বাবারে খাবার দেয় না, গিয়ে দেখেন নিজে 5 তলা বাড়ি করে 5 তলা নিচে ঘুমায় আর মা বাবা ভিক্ষা করে, এরকম ইতিহাস বহুত আছে। এই গারকাটা মৌলবীর বাপের ইতিহাস জানতে গেল তো একবার সর্বনাশ। হ্যাঁ, যাক বলি না, কারণ কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, এই জন্য কুকুরের পায়ে কামড় দিয়ে কি মানুষের শোভা পায়? পায় না। এগুলা থাকবেই যুগে যুগে, হক এবং বাতিল। আমরা মনে করি বাতিল শুধু ওয়াহাবিরা হয়, জামাতিরা হয় না। আমাদের ঘরের ভিতরে কিছু ইন্দুর ঢুকে রয়েছে, এগুলো আমাদের ঘরের বেড়া কাটতেছে, কাটতে 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 একদিন তাদের আসল রূপ তারা সমাজের মধ্যে প্রকাশ করে, ওই রূপটা প্রকাশ করে প্রমাণ করেছে বিশ্ব বেঈমান থাকলে ওই জেলখাটা মৌলবী ছাড়া আমার দৃষ্টিতে আর কেউ না। অন্তত পক্ষে আকীদাগত মাসলাকগত দ্বন্দ্ব থাকার সত্ত্বেও
নবীর প্রেমিক ইমানি ভাই হিসাবে তার জন্য যে কত টাকা লস দিছি, হেতে লাইবে এসে এটারে নিয়ে পর্যন্ত টল মাইরা কথা কয়, আরে এটা কোনো হালাল জাদার দ্বারাই সম্ভব হইতে পারে না। কষ্ট নিছেন? বেজার হয়েছেন আমি জানি। এই মূলগ্রাম সম্পর্কে আমার ধারণা আছে। শুরু জীবনে বহুত মাহফিল করছি, রাগ হবেন। দাওয়াত আমি চাইতেই আছি আমার যাতে দাওয়াত আর না দেন। বহুত দেখছি জগৎটা ঘুরে। একটা কথা আছে যে থাকবো না গো বদ্ধ করে দেখবো আবার জগৎটাকে গিয়া, খুঁজা দেখি যে সব দিখানা। নিজে কানা অন্যকে রাস্তা দেখাইতে পারবো না। পীরের দরবারে হেলাফত দেওয়ার কোনো সিস্টেম নাই। ইন্ডিয়া গিয়া হেলাফত লইয়া ফায়ের মধ্যে সাজদা মাজদা দিয়া আইয়া বেটা ফিরে কামেল গোপনে গোপনে মুরিদ করো, আবার কই ফিরের ফায়ে সুমা দেওয়া যাবে না, এগুলা শিরিক বেদাত, এগুলো হচ্ছে নবীর দুশমনদের আকীদা ছাড়া কোনো কিছুই হইতে পারে। সেজদার মালিক একমাত্র লিল্লাহ, আমার আল্লাহ। কিন্তু পীর মুর্শিদ উস্তাদ পিতা মাতাকে পায়ে চুম্বন দেওয়া পর্যন্ত যাবে, এইরকম দলিল আছে না নাই? আর কিভাবে বুঝাইবেন? নিজের বেলা 16 আনা আর পরের বেলায় 4 আনা। বাবা, ইমানটা খুব দামি জিনিস, খুব দামি জিনিস। যদি আপনি ইমানের চিন্তা করেন আর সত্য চিন্তা করেন, এই মূলগ্রাম সাইরা দিয়া জঙ্গলের মধ্যে গিয়ে বসে থাকবেন। কারণ আল্লাহওয়ালা ব্যক্তিরা এই সমাজের মধ্যে তারা তাদের মনের ভাব কখনো প্রকাশ করতে পারে, এজন্য নীরবে নীরবে বিনয় বিনয় কাঁদে। গভীর রজনীতে একটু একটা নির্জনে বৈশা আমার মালিকরে চোখ দুটো বন্ধ করে ডাক দেন না, দেখবেন যে কয়দিন না সারা না দিয়ে থাকবো। আশিক যদি মাসুককে ডাক দেয় তাহলে মাসুকে ডাকে সারা দেয় না? অবশ্যই দেয়, কিন্তু ডাকতে জানি না। কথায় কথায় মিথ্যা, কথায় কথায় হারামি, কথায় কথায় আমরা মানুষের গীবত, কথায় কথায় মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলি। উচ্চস্বরে বলেন ঠিক না বেটি? ওই সমস্ত বাজে এই অভ্যাসগুলো আল্লাহ যেন আমাদেরকে পরিত্যাগ করার মতন তৌফিক দান করে। বিশেষ করে এই যুব সমাজ যারা অক্লান্ত পরিশ্রম করে দন্য মায়ের দন্য সন্তানগুলো তারা এই মাহফিলটা সাজিয়েছে মাওলা হুসাইন এবং হাসান পাকের সাথে, যাতে তারা কাল হাসরের ময়দানে একসাথে থাকতে পারে এবং মরার পরে যেন জান্নাতেও তারা ইমাম হুসাইনের সঙ্গী হিসাবে, সৈনিক হিসাবে একসাথে থাকে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই বলে আলোচনা ইতি প্রায় শেষ দিকে নিয়ে যাচ্ছি। ইমাম হুসাইন বলে, না, 2 রাকাত নামাজের সুযোগ দাও। উনি নামাজ পড়লেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিমারজিল জোরসন বলতেছে, তুমি তো নামাজ দেরি করতে পারতা, কেন করো নাই? এই জন্যই করি নাই, করলে বলবা আমি মরণের ভয়ে নামাজ দেরি করছি। নবীর বংশের মানুষ কখনো মরণের ভয় করতে পারে? গলায় ছুরি দিছে, কাজ করে না। আচ্ছা, আমার বাজানে যদি হাতের মধ্যে ছুরি নেই, গলায় ছুরি দিত, কাজ না করতো, আমি কইলাম বলে বাজান এত বছর আপনি আমরা শিক্ষা দিছেন, এখন দিদি আপনার ছুরি আমার গলার মাঝে কাজ করে না, বাঁশের চাইতে জিংলা বড় নাকি? হু বলে বাঁশের চেয়ে জিংলা বড়? বাঁশের চেয়ে জিংলা বড়? জিংলা যতই বড় হোক না কেন, বাঁশের দ্বারাতে জিংলার সৃষ্টি। আমি যত বড়ই মৌলবী হই না কেন, যাদেরকে আকাবিরগণ যারা আছেন, যাদেরকে ফলো করি, যাদেরকে মানি, যাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, বিদায়ের আগ পর্যন্ত যেন মালিক ওই শ্রদ্ধাটা রাখি। আমার মুর্শিদের শিক্ষা। এখন অনেকে আমার প্রশ্ন করছে ভাগ দিয়া, ওই দরবারটা যখন বাজান লাগছে, তো আমি কেন তো রেজবি করি? হয়তো রেজবিয়া দরবারের মাহফিলের জন্য কান ধরলাম। রেজবিয়া দরবারে কেউ বলতে পারবে না আমি ইচ্ছাকৃতভাবে বলছি যে আপনি আমার মাহফিলের দাওয়াত করেন, কেউ বলতে পারবে না। আমার মনে কষ্ট, এই বছর বাজানের মাহফিলটাতে আসতে পারি না ওই ঝামেলাটার কারণে, 2-1টা ব্যক্তির কারণে। অথচ তাদের সাথে একসাথে চলছি, উঠছি, খাইছি, বসছি। যদি আমার একটু অবগত করতো, আমি যদি এটা নিয়ে আমি করতাম না, বলছি এরকম বলতাম, এটা নিয়ে এরকম করলে এটা মাইনা নেওয়া যায়। হ্যাঁ, আমি সবাই বলছি তো। এটা বিষয়টা হচ্ছে আপনার কবিরা গুনাহ কইলেছি, হ্যাঁ, সাথে সাথে বলে দিয়েছে, তাহলে তো তার উপরে আনার কি থাকতে পারে না। যারা এটা করছে ওই মাহফিলে তারা ছিল, 2 বছর পরে ঘটনা ঘটাইছে, যারা ভিডিও ছাড়ছে তারাই কিন্তু তারার লোক। তো ওই সময় ভিডিওটা কাইটা দিলে তো এই ঝামেলায় আমি পড়ি না, অথবা রুমে বৈশা বললে ঝামেলায় পড়ার সম্ভাবনা থাকতো না। কিন্তু দেখছি আমার হায়া, আমার ফইরা, আমার সাথে সইলা, আমার ভিডিও ছুরি মারছে, এরকম বহুত মানুষ বাজানোর জীবনে দেখছি। তো কাজে মানুষ বিশ্বাস করাটা এখন একবারেই অন্তর থেকে দূর হয়ে গেছে।
রুহুটারে আমি আজ পর্যন্ত আপন করতে পারি নাই বিদায় মুর্শিদের কাছে ফানা চাইতেছি যাতে দয়াল নবী পাকের মুর্শিদের দ্বারা দয়াল নবী পাকের দিদার পাই। নবী পাকের দিদারের দ্বারাই যেন আল্লাহ পাকের বন্ধু হতে পারি। মুর্শিদ ছাড়া নবী পাওয়া সম্ভব না, নবী ছাড়া আল্লাহ পাওয়া সম্ভব। কেউ যদি বলেন ডাইরেক্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে যাবো, হেলিকপ্টার নিয়ে বাড়ির বাসভবনের চাদর উপরে গিয়ে সেরা, তারপরে গোপনে গিয়ে বলবেন এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি তো এমনভাবে চলে আসছি, আপনাকে অনেক লাইক করি, আই লাইক ইউ। শেখ হাসিনা বলবে হ্যাঁ সুরের মন পুলিশ মারতে গেলে আপন হইতে হয়, মুস্তাক তো প্রমাণিত। কে আসো তারা ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলো। উচ্চস্বরে বলেন ঠিক না বেটি? অতিভক্তি সুরের লোক। মাওলা হুসাইন পাক বলে তুমি আমার ঘাড় দিয়ে ছুরি চালাও। এবার আফাদে মস্তক মুবারক একটা বর্ষার মাত্রা মাঝে লাগায় তারা মিছিল করছে, নামাজে দাঁড়াইছে, আসরের নামাজে এবার কল্লা জিকির করছে। ওই দিক দিয়া শেষ পর্যন্ত এজিদের কি শেষ পরিণতি হয়েছে। আর যারা এজিদের সাথে ছিল ইবনে জিয়াদ, খুলি ইবনে ইয়াজিদ, তাদের কি শেষ পরিণতি হয়েছে আমি বাজানকে অনুরোধ করব বাজানে মোনাজাতের পূর্বে নসিহতমূলক আপনাদেরকে দুই একটি ওই কারবালার শেষ দিকের ঘটনাটা বলবেন। বাবা বানায় আলোচনা করার কোনো সুযোগ নাই, আলোচনা যা ছিল তাই এক একজন এক একটা ভাবে বলবে, এটাই হচ্ছে নিয়ম। আপনারা সবাই নবী পাকের আহলে বায়াতের মহব্বত অন্তরে ধারণ রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, জোরে বলেন আমিন।